দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়টি দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির আবহ আর তীব্র রোমাঞ্চের মাঝে রচিত হল এই রূপকথা। ম্যাচটির মূল নায়ক এবং জয়ের পেছনের মূল টার্নিং পয়েন্ট মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ে অবদান, দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে চমৎকার এক ইনিংস খেলে বাংলাদেশকে একটি লড়াকু পুঁজিতে পৌঁছে দেন। বোলিংয়ে ম্যাজিক, শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি। এই অলরাউন্ড পারফরম্যান্সই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নাহিদ রানার আগুনে গতি ও ৪ উইকেট। ম্যাচের আসল রোমাঞ্চ ছড়ান তরুণ পেস সেন্সেশন নাহিদ রানা। ১৫০ কিলোমিটার/ঘণ্টা ছোঁয়া গতি আর বিষাক্ত বাউন্সে অজি ব্যাটারদের রীতিমতো কাঁপিয়ে দেন তিনি। ১০ ওভার বল করে মাত্র ৪১ রান দিয়ে শিকার করেন ৪টি মূল্যবান উইকেট। তাঁর দ্বিতীয় স্পেলটি এতটাই বিধ্বংসী ছিল যে অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ম্যাচ শেষে স্বীকার করতে বাধ্য হন, রানার গতির সামনে তারা সম্পূর্ণ অসহায় ছিলেন। বৃষ্টি, আইন, ডিএলএস ও ৮৬ রানের ঐতিহাসিক জয়। অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝপথে বৃষ্টি হানা দিলে ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে। পরবর্তীতে ডাকওয়ার্থ লুইস টার্ন ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার সামনে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। রানার গতি আর মোসাদ্দেকের ঘূর্ণির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ৮৬ রানের বিশাল ব্যবধানে জয় সুনিশ্চিত করে মাঠ ছাড়ে টাইগাররা। কেন এই জয় ঐতিহাসিক? ১. ২১ বছরের অপেক্ষা অবসান। ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেই বিখ্যাত শতকের পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। ২. মানসিক বাধা দূর। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো সংস্করণে জয় পাওয়াটা দলের আত্মবিশ্বাসকে এক লাফে অনেক উঁচুতে নিয়ে গেল। নাহিদ রানার বিশ্বমানের গতি আর মোসাদ্দেকের দুর্দান্ত প্রত্যাবর্তন, সব মিলিয়ে মিরপুরের এই জয়টি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে দীর্ঘদিন দাগ কেটে থাকবে।